জিমিনি অথবা ফ্লো ব্যবহার করে এরকম ধরনের ঈদের পোস্টারগুলো কিন্তু একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের নিজের ছবি ব্যবহার করে, আপনাদের নিজের এলাকার ঠিকানা ব্যবহার করে খুব সহজে বানাতে পারবেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা এই যে এরকম একদম রিয়েলিস্টিক পোস্টারগুলো বানাতে পারেন। একদম আপনার নিজের ছবি দিয়ে কোনো রকম টেক্সট ভাঙবে না, কোনো কিছুই সমস্যা হবে না। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করা হবে। এই ধরনের পোস্টার বানানোর জন্য আমাদের সবার আগে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের সেই পোস্টারের প্রম্পট। তো প্রম্পট বাই করতে পারলেই কিন্তু আমরা সুন্দর করে সেই পোস্টারগুলো বানাতে পারবো। কিভাবে এই প্রম্পটগুলো লিখতে হয়, তো বন্ধুরা আপনাদের প্রম্পট লেখা লাগবে না, আমি আপনাদেরকে প্রম্পট শেয়ার করে দিব, সেগুলো জাস্ট আপনারা একটু কাস্টমাইজ করবেন। এখানে যেমন সবুজ বিন ইসলাম লেখা রয়েছে, এই জায়গাটার আপনার নামটা থাকবে, এখানে প্রচারের ঠিকানাটা রয়েছে, সেটাও আপনারা আপনাদেরটা দিতে পারবেন একদম ইজিভাবে। আমি কিন্তু আপনাদের একদম মাস্টার টেমপ্লেট শেয়ার করে দেবো, যেমন এখানে আমি কিন্তু মাস্টার টেমপ্লেট সাজিয়ে রাখছি। এখানে কিন্তু আপনারা দেখেন 3-4টা ভিন্ন স্টাইলের পোস্টার ডিজাইন রয়েছে। সো এগুলো কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। এই জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের থেকে প্রম্পটটা নিতে হবে। আপনারা জাস্ট কমেন্ট বক্সে যদি পোস্টার প্রম্পট লিখে কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে আমি এই প্রম্পটগুলো অটোমেটিকলি ইনবক্সে সেন্ড করে দিব অটোমেশনের মাধ্যমে। তো দেখেন আমি যখন এই প্রম্পটটা আপনাদের শেয়ার করব, এই প্রম্পটটা এখানে 4টা প্রম্পট আপনাদের শেয়ার করে দিব, 4টাই আপনারা ইউজ করতে পারবেন। আমি একটা প্রম্পট কপি করে দেখাচ্ছি। যেমন এখানে জেমিনিতে আসলাম, জেমিনিতে মাঝে মধ্যে সমস্যা হয়, টেক্সট ভেঙে যায়। তো এই সমস্যার সমাধান হচ্ছে ফ্লোতে আমরা যখন করব তখন আর টেক্সট ভেঙে যাবে না। তো আমরা যদি জেমিনিতে আসি, জেমিনিতে আসার পরে জাস্ট আমাদের যে প্রম্পটটা দিছি আপনাদের, সেটা পেস্ট করবেন এবং আপনার ছবিটা এখানে আপলোড করবেন। তো এখানে আপলোড করা হয়ে গেলে এখানে দেখেন এই যে নিচের দিকে আসেন, এখানে লেখা রয়েছে যে ক্যান্ডিডেট ছবিটা আপলোড করে তো দিবেনই, দেন এখানে নিচের দিকে আসলে দেখবেন যে ক্যান্ডিডেট নেম, এই ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নামটা দিবেন, ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নামটা থাকবে এবং নিচের দিকে দেখবেন যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস টেক্স, এই জায়গায় আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট রান করে দিলে কিন্তু আপনার পোস্টার রেডি হয়ে যাবে। এই হচ্ছে জেমিনিতে। এই সেম প্রসেসে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। এখানে ফ্লোতে ক্লিক করে দিবেন, জাস্ট এই যে এখানে দেখেন, আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, এই যে এখানে আপলোড ফটো, দেন এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নামটা দিবেন, এখানে টেক্সটের জায়গায় আপনার টেক্সটটা দিবেন, তাহলে আপনার ঠিকানা এবং আপনার নামে অনুযায়ী হয়ে যাবে। দেন এখানে রান করে দিলে কিন্তু আপনার এরকম পোস্টার রেডি হয়ে যাবে। দেন সেম প্রসেসে কিন্তু আপনারা সবগুলো পোস্টার বানাতে পারবেন। যেমন আমি 2য় নম্বর প্রম্পটটা নিচ্ছি, সেম প্রম্পটই একই স্টাইলে কাজ করবে। যেমন এখানে আমি একটু পেস্ট করলাম, এখানে ভার্টিক্যাল মোড রয়েছে, পোর্ট্রেট মোড দিতে পারেন, ল্যান্ডস্কেপ দিতে পারেন, জাস্ট রান করে দেবেন। তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনার নিজের ছবি দিয়ে এরকম আলট্রা রিয়েলিস্টিক পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন। কোনো রকমের ফটোশপ, কোনো রকমের এলভি ইলাস্ট্রেটর ছাড়াই কিন্তু এগুলো করতে পারবেন। তো বন্ধুরা যদি প্রম্পট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পোস্টার প্রম্পট লিখে সার্চ করুন, তাহলে অটোমেটিকলি আপনারা প্রম্পট পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আমি এখানে সব কিছু দেখিয়ে দিলাম, কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। জাস্ট এখন আপনারা কমেন্ট করবেন এবং সাথে সাথে প্রম্পটটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, দেখুন এরকম। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে দেখেন এখানে যে নামটা রয়েছে এটা ভেঙে গেছে। তো জেমিনিতে নামটা ভেঙে যায়, তো আপনারা এটা ফ্লো ইউজ করবেন, ফ্লোতে কোনো রকমের প্রবলেম হয় না। যেমন এখানে দেখেন ডেমোভাবে দেখাচ্ছে ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেট নেম, এখানে থাকবে অ্যাড্রেস টেক্সট, এখানে অ্যাড্রেস টেক্সটের জায়গায় টেক্সট বসে যাবে। সো জাস্ট আপনারা এটা এডিট করে নিতে পারবেন। যেমন এখানে দেখেন বড় ব্যানার, এই যে এখানে দেখেন টেমপ্লেট সিস্টেম, এখানে ছবি দিতে হবে, ক্যান্ডিডেট নেম দিতে হবে, জাস্ট এটুকু করলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পোস্টারগুলো বানাতে পারবেন। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের হাসান স্কিল জোন পেজটিকে ফলো করবেন, ভিডিওটি সেভ করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।